नमस्कार बंधुरा फूड डिवाइन बांगलाते तुम्हारे सकलके अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपिटा आमी शुरू करছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি আলু ফুলকপি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিকে এভাবে বড় টুকরো করে কেটে নেব। আর এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের আলুকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। নিচে এখানে একটা টমাটার, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমাটার আর কাঁচা লঙ্কাকে আমরা মিক্সির জারেতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেব তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এখানে আলু দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 3 থেকে 4 মিনিটের জন্য প্রথমে ভেজে নেব। আলুর কালার যখন চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব। আর এই তেলেতেই ফুলকপি দিয়ে ভেজে নেব। ফুলকপিও আমরা ভেজে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। দিয়ে দিলাম এখানে অল্প একটু লবণ, 3-4 পিঞ্চ দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো। 3-4 মিনিট আমি ফুলকপিকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ ফুলকপি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব আমরা। এবার দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, দেব এখানে 1/2 চামচ হিং। জিরা আর হিংকে আমরা প্রথমে ভেজে নেব। দিয়ে দেব এখানে যে টমাটার, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছিলাম, দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। 4-5 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে মশলাটাকে ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট আমি প্রথমে ভেজে নিলাম। এবার দেব কিছু ড্রাই মশলা। দেব 1.5 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব এখানে ব্ল্যাক পেপার পাউডার 1/2 চামচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর মশলাটাকে আমরা এবার ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। 3-4 মিনিট মশলাটাকে আরও একটু কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা আর দেব 1 চামচ রোস্টেড কসুরি মেথি। আলু ফুলকপি দেওয়ার পর আমরা মশলার সঙ্গে 2 মিনিটের জন্য প্রথমে একটু কষিয়ে নেব। তারপর লো ফ্লেমেতে আমরা সবজিকে ঢাকা দিয়ে হতে দেব 7-8 মিনিট। আর এখানে দেখো আমি 3 থেকে 4 চামচের মতো জল দিয়ে দিলাম। একদম অল্প আমরা জল দেব এখানে। তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম আর ঢাকা দিয়ে দেব 7-8 মিনিটের জন্য। কিন্তু বীজখানে খুলে তোমরা বারবার চেকও করতে থেকো যাতে সবজিটা জ্বলে না যায়। 7-8 মিনিট হয়ে গেছে। আলু আর ফুলকপি ভালোভাবে সফট হয়ে গেছে। আর এই ফুলকপির সবজিটা তোমাদের দেখে যতটা টেস্টি মনে হচ্ছে, বিশ্বাস করো তোমরা রুটি, পরোটা, লুচি, ভাত যার সঙ্গেই খাবে বারবার এইভাবেই বানাবে। কিন্তু দিয়ে দেব লাস্টে 1 চামচ দেশি ঘি দেওয়াটা একদমই অপশনাল। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তোমরা একবার হলেও অন্তত বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে কমেন্ট সেকশানে অবশ্যই বলো। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।